রসগোল্লা একটাতে পোষায়? তোমরাই বলো। সব থেকে ভালো যেটা লেগেছে সেটা হচ্ছে চিকেনের আইটেমটা, ঝুরি আলু ভাজা, যেটা কিন্তু মন একদম ভেঙে দিকে। রসগোল্লা নিয়ে বাঙালিতে নতুন করে বলার কিছু নেই। তো পুরোটা কিন্তু এদের পেন্টিং করা, হাতে পেন্টিং করা, এরকম ভাবেই ওরা এই মিলটাকে সাজায়। তো তোমরা চিকেনটা থেকে বুঝতেই পারছো বেশ ভালো বয়েল হয়েছে চিকেনটা, আর ভালো ফ্রেশ চিকেন রয়েছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো আজকে আমি চলেছি নর্থ কলকাতার দমদম নাগের বাজার আহারে বাঙালি রেস্তোরাঁতে। আর নামটা শুনে তোমরা আশা করি বুঝতেই পারছো যে এই নামটা অনেকটা বেশি পপুলার, হয়তো কম বেশি তোমরা অনেকেই জানো। তো আজকে আমি চলে এসেছি আহারে বাঙালিতে, আর আমি আজকে ট্রাই করবো একটা বাঙালি থালি, মানে আহারে বাঙালির বাঙালি থালি আজকে ট্রাই করবো। যদিও এখানে আলাকার মেনু অ্যাভেলেবেল রয়েছে, বাট আমি তাও কিন্তু থালিই ট্রাই করবো। তো উইদাউট এনি স্কিপ কিন্তু ব্লগটা দেখে থাকো। আমি আমার এই ব্লগের মধ্যে আমার থালিটা কেমন লাগলো সেটার পুরোটা এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো যারা আমাকে চেনে না তাদের জন্য বলে রাখি, আমি পৃথা, তোমরা এখন দেখছো আমার চ্যানেল লাইভ উইথ পৃথা। তো চলো তাহলে বেশি বক না করে ব্লগটা শুরু করা যাক। তো অ্যাড্রেস লিঙ্কটা কিন্তু তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সাথে কিন্তু আমি ফোন নাম্বারটাও দিয়ে রাখবো, তোমরা কিন্তু চেক করে নিতে পারো। আর হ্যাঁ, একটাই রিকোয়েস্ট, ব্লগটা শুরু করার আগে প্লিজ চ্যানেলটাকে লাইক করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। চলো তাহলে বেশি বক না করে ব্লগটা শুরু করা যাক। হাতে পেয়ে গেছে এদের মেনু কার্ডটা। এই হচ্ছে আহারে বাঙালি রেস্তোরাঁর মেনু কার্ড। মেনু কার্ডে কিন্তু অনেক অপশান রয়েছে, এই যে এত অপশান রয়েছে, কম্বের অপশানও তোমরা পেয়ে যাবে। অ্যান্ড থালির অপশানে আমি যদি যাই, এই হচ্ছে থালি। এখানে ভেজ থালি স্টার্টিং হচ্ছে কিন্তু 159 থেকে। আরও একটা স্পেশাল ভেজ থালি রয়েছে যেটার প্রাইস কিন্তু 209, আর এগ থালির প্রাইস হচ্ছে 239, অ্যান্ড ফিশ থালি হচ্ছে 299, চিকেন থালি হচ্ছে 279, আর মাটন থালির দাম হচ্ছে 349। তাছাড়া কিন্তু আরও অনেক তোমরা এখানে ভ্যারাইটি অফ থালি তোমরা এখানে পেয়ে যাবে। ঠিক আছে, এখানে কিন্তু আইবুড়ো ভাতের থালি, এই যে অ্যাভেলেবেল জন্মদিনের থালি, মহাভোজ থালি, এইসব থালি কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে।
তো চলো, আমি এই এত কিছু থালি দেখার পরে আজকে আমার কেন জানি না চিকেন খেতে ইচ্ছা করছে, তাই একটা চিকেন থালি অর্ডার করে দিয়েছি, যেটার প্রাইস হচ্ছে 279। তো যেটা এলেই আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি যে থালিটার মধ্যে কী কী আইটেম রয়েছে। তো আমি তোমাদের সাথে মেনু কার্ডটা শেয়ার করে নিয়েছি, আহারে বাঙালি রেস্তোরাঁর মেনু কার্ডটা সেটা শেয়ার করে নিয়েছি। অ্যান্ড তোমরা দেখে তো আশা করি যে কত টাইপের ভ্যারাইটি অফ আলাকার মেনু এখানে অ্যাভেলেবেল। তাছাড়াও কিন্তু থালি এখানে অনেক টাইপের থালি অপশান, মানে থালির অপশান তোমরা পেয়ে যাবে। তার মধ্যে থেকে আজকে আমি চিকেন থালিটা অর্ডার করেছি, কারণ আজকে আমার খুব চিকেন খেতে ইচ্ছা করছিল, তাই মাটন না করে আজকে চিকেন থালিটাই অর্ডার করেছি, যেটার প্রাইস হচ্ছে 279। তো এদের অ্যাম্বিয়েন্সটা আমি তোমাদেরকে দেখিয়ে নিয়েছি, আশা করি অ্যাম্বিয়েন্সটা তোমার খুব ভালো লেগেছে, কারণ এদের অ্যাম্বিয়েন্স আমারও কিন্তু খুবই ভালো লাগে। তো পুরোটা কিন্তু এদের পেন্টিং করা, হাতে পেন্টিং করা, এরকম ভাবেই ওরা এই অ্যাম্বিয়েন্সটাকে সাজায়। আর যখন তোমাদেরকে আমি অ্যাম্বিয়েন্সটা দেখালাম তখন অলরেডি কিন্তু এদের পেন্টিং চলছে, সেটাও আমি তোমাদেরকে দেখিয়েছি। তো চলো এখন খাওয়া দাওয়ায় কনসেন্ট্রেট করা যাক। থালিটা আমার সামনে চলে এসেছে, আমি দেখাচ্ছি তোমাদেরকে যার মধ্যে কী কী আইটেম রয়েছে। তো এই হচ্ছে চিকেন থালি, যেটা আজকে আমি অর্ডার করেছিলাম, যেটার মধ্যে কিন্তু ভাত রয়েছে অ্যান্ড লেবু লঙ্কা রয়েছে, এখানে কিন্তু ঝুরি আলু ভাজা রয়েছে, অ্যান্ড এখানে কিন্তু ডাল রয়েছে, মুগ ডাল, এখানে পাঁপড় রয়েছে, আর এখানে কিন্তু সবজিতে আলু পোস্ত রয়েছে, আর এখানে কিন্তু তোমার চাটনি, আর এখানে মিষ্টি রয়েছে। তাছাড়াও যেহেতু আমি চিকেন থালি অর্ডার করেছিলাম, তো এইরকম 2 পিস চিকেন রয়েছে। তোমরা যদি মাটন থালি অর্ডার করো সেক্ষেত্রে কিন্তু এই চিকেনের জায়গায় মাটন তোমরা পেয়ে যাবে, আর যদি ফিশ থালি অর্ডার করো সেক্ষেত্রে কিন্তু এই চিকেনের জায়গায় তোমরা ফিশ পেয়ে যাবে। তো টোটাল এই আইটেম রয়েছে এই থালিটার মধ্যে। আর একটা জিনিস যেটা আমি তোমাদেরকে মানে অবশ্যই করে বলবো, সেটা পুরোটা কিন্তু কাঁসারে। দেখো এখানে যেটা ইউজ করেছে এটাও কিন্তু সেম মেটেরিয়াল, অ্যান্ড অলসো এটাও দেখো ইভেন মানে প্লেট, বাটি, স্পুন অ্যান্ড অলসো গ্লাস, এটাও কিন্তু কাঁসারের, বুঝতেই পারছো। অ্যান্ড তার উপরে কিন্তু কলা পাতা দেওয়া রয়েছে, তারপরে কিন্তু খাবার সার্ভ করা রয়েছে। তো চলো তাহলে এত খাবার যখন সামনাসামনি চলে এসেছে, এবার টেস্ট করা যাক। আর একটা জিনিস অবশ্যই করে আমি বলবো, এখানে যে তোমরা আলু পোস্তের সবজিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ফিক্স না, এটা মোটামুটি চেঞ্জ হয়। তো যখন যেরকম সবজি অ্যাভেলেবেল থাকে তখন কিন্তু সেরকম ভাবেই ওরা বানিয়ে দেয়। তো টোটাল কোয়ান্টিটি তোমরা দেখে বুঝতে পারছো, এরকম কোয়ান্টিটি ভাত রয়েছে, মানে লং গ্রেন বাসমতি রাইস রয়েছে, এই দেখো দেখে তোমরা বুঝতেই পারবে। তো একদম ঝরঝরে ভাত যাকে বলে একদম। তো চলো টেস্ট করা যাক। দেন আমি একটু ডাল নেব, এই হচ্ছে ডাল, এইরকম কোয়ান্টিটির ডাল রয়েছে। আর এখানে আমি দেখতে পাচ্ছি হচ্ছে মটরশুঁটি দেওয়া রয়েছে, আর মুগ ডাল তো রয়েছে একদম 100%। তো চলো মুগ ডাল নিলাম, তার সাথে লেবু নিয়েছি ভাতের মধ্যে। তার সাথে আমি যেটা নেবো একটু ঝুরি আলু ভাজা, এরকম ঝুরি আলু ভাজা নেবো, তার সাথে মিক্স করে চলো বাইট দেওয়া যাক। চলো ফার্স্ট বাইট দেওয়া যাক। আচ্ছা, এই যে ঝুরি আলু ভাজাটা ছিল সেটা কিন্তু একদম মানে যেটাকে ঝুরঝুরে ব্যাপারটা, সেটা কিন্তু একদম না, খুব নরম হয়ে গেছে। মেবি বর্ষাকাল বলে হতে পারে হয়তো, বাট প্রথমেই কিন্তু আমার মনটা ভেঙে গেল। মানে এই ঝুরি আলু ভাজার লেবু, তার সাথে একটু ডাল মিক্স করে যে প্রথম ব্যাপারটা, মানে প্রথম বাইটের ব্যাপারটা, সেটাই কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি। তো নেক্সট এই যে এই আইটেমটা রয়েছে, এটা হচ্ছে আলু পোস্ত, এরকম কোয়ান্টিটির আলু পোস্ত রয়েছে। তো এটা কিন্তু তোমরা রেগুলার পাবে না, এটা কিন্তু চেঞ্জ হয়, যখন যেরকম সবজি অ্যাভেলেবেল থাকে তখন কিন্তু তোমরা সেটা পেয়ে যাবে। তো চলো একটু যে আলু পোস্ত রয়েছে, আলু পোস্তের সাথে একটু সাদা ভাত মাখিয়ে টেস্ট করা যাক। চলো চলো টেস্ট করা যাক আলু পোস্ত দিয়ে সাদা ভাত। আলুটা ভালো বয়েল হয়েছে, নো ডাউট। এটার মধ্যে একটা সর্ষের তেলের গন্ধ রয়েছে, সেটাও বুঝতে পারছি। বাট মানে পোস্তর যে ব্যাপারটা, মানে আলু পোস্ত যতটা ভালো খেতে হয়, কেন জানি না আজকে আমার ভালো লাগছে না। মানে ঝুরি আলু ভাজাটা অতটা ভালো লাগেনি, আলু পোস্তটা অত ভালো লাগেনি। চলো নেক্সট আইটেম ট্রাই করা যাক, কারণ চিকেন রয়েছে, এরপর দেখা যাক চিকেনের টেস্ট কেমন হয়। তো নেক্সট আমি যে আইটেম ট্রাই করবো সেটা হচ্ছে চিকেন। তো এইরকম 2 পিস চিকেন রয়েছে, 1 পিস লেগ পিস দিয়েছে, আর একটা এরকম নর্মাল পিস আছে। দেখে তোমরা বুঝতেই পারছো সাইজটা কিন্তু যথেষ্ট বড়, আর এরকম গ্রেভিও রয়েছে। তো আমি অল্প একটু গ্রেভি নেবো প্রথমে, তারপরে এটা সাদা ভাত দিয়ে ট্রাই করবো। তো চলো, আমার আগের দুটো খাবার আইটেম কিন্তু খুব একটা ভালো লাগেনি, মনটা কিন্তু আমার যথেষ্ট পরিমাণে ভেঙে গেছে। মানে বাঙালি খাবার দাবার খেতে খেতে যেরকম প্রথমেই মন ভেঙে যায়, তাহলে কিন্তু আমি খুবই কষ্ট পাই আর কি। তো চলো ভাতের মধ্যে চিকেনের গ্রেভি মাখিয়ে নিয়েছি, এবার চলো টেস্ট করা যাক চিকেনের গ্রেভি দিয়ে সাদা ভাত।
আমার যতটা মন ভেঙে গিয়েছিল এখন ঠিক জুড়ে গেছে, কারণ এটার টেস্ট অসাধারণ লাগছে আমার। মানে গ্রেভিটাকে দিয়ে সাদা ভাত দিয়ে খুব ভালো লাগছে। দারুণ। চলো চিকেনটা টেস্ট করা যাক। এরকম লেগ পিস রয়েছে, অবভিয়াসলি আমি প্রথমে লেগ পিসটাই খাবো। চলো দেখি চিকেনটা কতটা পরিমাণে সফট রয়েছে, দেখি কতটা নরম। তো চিকেন তো মোটামুটি ভালো নরম রয়েছে, দেখে তোমরা বুঝতেই পারছো। এই দেখো এরকমভাবে ছেড়ে যাচ্ছে চিকেনটা। তো চলো চিকেনটা টেস্ট করা যাক, চলো খাওয়া যাক। তো তোমার চিকেনটা থেকে বুঝতেই পারছো বেশ ভালো বয়েল হয়েছে চিকেনটা, আর ভালো ফ্রেশ চিকেন রয়েছে, আর মানে টেস্টটাও মারাত্মক লেভেলের হয়েছে। এরকমভাবে ছেড়ে আসছে চিকেনের লেগ পিসের চিকেনগুলো, বুঝতেই পারছো তো কতটা লেভেলের সফট হয়েছে। দেখো এখানে কিন্তু ঝুরি আলু ভাজা পড়ে রয়েছে, এখানে কিন্তু আলু পোস্ত পড়ে রয়েছে, ডালও রয়েছে। বাট আমি কিন্তু চিকেনই খেতে আরম্ভ করে দিচ্ছি, কারণ আমার সব থেকে ভালো যেটা লেগেছে সেটা হচ্ছে চিকেনের আইটেমটা। আর গ্রেভিও কিন্তু খুব ভালো টেস্ট হচ্ছে। আমি আরও একটু গ্রেভি নেবো সাদা ভাতে, দেন আমি চিকেন দিয়ে সাদা ভাত দিয়ে গ্রেভি দিয়ে একসাথে খাবো, কারণ এটাই আমার খেতে সলিড লেগেছে এই পুরো থালিটার মধ্যে। কারণ চিকেন থালিটার মধ্যে যদি চিকেন ভালো না হতো তাহলে মনটা কিন্তু আমার আর একদম থাকতো না। চলো খাওয়া যাক। পুরো এই থালিটার মধ্যে একমাত্র আমার ডালটা ভালো লেগেছে, আর নেক্সট হচ্ছে চিকেনটা ভালো লেগেছে, আর বাকি যে দুটো আইটেম ছিল লাইক ঝুরি আলু ভাজা, যেটা কিন্তু মন একদম ভেঙে দিয়েছে চুরচুর করে, আর বাকি রইল আলু পোস্ত, সেটাও কিন্তু আমার যথেষ্ট পরিমাণে মন ভেঙে দিয়েছে, কারণ আমি এটা একটু করিনি যে এরকম লেভেলের টেস্ট হবে। বাট চিকেনটা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো বয়েল হয়েছে, ভালো রান্না হয়েছে, চিকেনের মধ্যে ভালো স্পাইসিনেস রয়েছে, সত্যিই ভালো হয়েছে চিকেনটা। মানে চিকেনটা খেয়ে আমি পুরো স্যাটিসফাই। খেতে খেতে কিছু ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি, সেটা হচ্ছে আজকে আমি থালিটা তোমার সাথে শেয়ার করলাম চিকেন থালি। মানে এখনও খাচ্ছি, এখনও কিন্তু আমার চাটনি পাঁপড় মিষ্টি রয়েছে, তাও আমি কথাগুলো বলে রাখি। এটা কিন্তু তোমরা শেয়ার করে দুজনে খেতে পারবে, আর এইটার মধ্যে কিন্তু কোনো আইটেম রিপিট হবে না, মানে যা দেবে সবই কিন্তু ওয়ান টাইম, সেটাকেই তোমাদেরকে দুজনে শেয়ার করে খেতে হবে যদি তোমরা শেয়ার করে খেতে চাও। আর যদি তোমরা একা খেতে চাও তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় যে টোটাল যে কোয়ান্টিটি রয়েছে সেক্ষেত্রে একার জন্য পারফেক্ট রয়েছে, বা যদি তোমরা শেয়ার করে খেতে চাও সেক্ষেত্রে একটু কম হতে পারে। তো দেখো মোটামুটি সব আইটেম আমার দাম, 3টে আইটেম পেন্ডিং রয়েছে। এই হচ্ছে চাটনি, এই হচ্ছে পাঁপড়, আর এখানে রয়েছে মিষ্টি, ঠিক আছে। তো এই হয়েছে 3টে আইটেম। তো চলো আমি যেটা ট্রাই করবো সেটা হচ্ছে পাঁপড়। প্রথমে পাঁপড়টা কিন্তু একদমই নরম হয়ে গেছে, জাস্ট একদম নরম হয়ে গেছে। তো চলো তাও টেস্ট করা যাক পাঁপড়টা। চলো পাঁপড়টা টেস্ট করা যাক। যেহেতু অনেকক্ষণ দিয়েছে আর পাঁপড়টা নরম হয়ে গেছে, এটাই স্বাভাবিক। চলো তাহলে এরপর চাটনি খাওয়া যাক, কারণ পাঁপড়ের টেস্ট অলমোস্ট তোমার সবাই জানো, এটা যেহেতু নরম হয়ে গেছে নতুন করে টেস্ট সেভাবে বলার কিছু নেই। তাহলে চাটনি খাওয়া যাক। তো এই হচ্ছে আমের চাটনি, আর কিন্তু কাজু রয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো এখন কাজু রয়েছে। আর এরকম আমের চাটনিতে এরকম 1 পিস আম রয়েছে। তো চলো আমি প্রথমে গ্রেভি ট্রাই করবো, মানে চাটনির গ্রেভি না, মানে চাটনি ট্রাই করবো এরকমভাবে। চলো টেস্ট করা যাক, চলো চাটনি টেস্ট করা যাক। চাটনিটা কিন্তু যথেষ্ট টেস্টি খেতে, হালকা হালকা টক রয়েছে, হালকা হালকা মিষ্টি রয়েছে, কাজু দেওয়া রয়েছে, তার জন্য বেশি ভালো খেতে লাগছে আর কি। চলো চাটনির যে আমটা রয়েছে সেটা টেস্ট করা যাবে। এই আমটার মধ্যে কিন্তু একদম টক নেই, বেশ ভালো খেতে লাগছে, হালকা মিষ্টিও গেছে আমটার মধ্যে, চাটনিটা খুব টেস্টি লাগছে। এরপরে রয়েছে একটা রসগোল্লা, এটা বাঙালির কিন্তু খুবই প্রিয়। তো এই রসগোল্লা ছাড়া কিন্তু খালি একদম ইনকমপ্লিট আছে। তো এরকম একটা রসগোল্লা রয়েছে, তোমরা দেখে বুঝতেই পারছো নরম নরম একটা রসগোল্লা এরকম রয়েছে। চলো টেস্ট করা যাক এটা। চলো রসগোল্লা টেস্ট করা যাক, যেটা বাঙালির খুবই পছন্দের একটা জিনিস। চলো টেস্ট করা যাক। দেখো রসগোল্লা নিয়ে বাঙালিকে নতুন করে বলার কিছু নেই, কারণ এটা খুবই পছন্দের একটা জিনিস সব বাঙালির কাছেই। তো আমারও এটা খুব পছন্দের, বাট একটাতে আমার ঠিক পোষাচ্ছে না, মানে রসগোল্লা একটাতে পোষায় তোমরাই বলো। বাট কিছু করার নেই, এই থালিটার মধ্যে একটাই রসগোল্লা রয়েছে, তো এটাকেই মন ভরাতে হবে। তো মোটামুটি আজকে আমার খাওয়া দাওয়াটা পুরোটাই ডান। আমার কেমন লেগেছে পার্সোনালি আমি কিন্তু পুরোটাই তোমাদের সাথে আমার নিজের ওপিনিয়ন শেয়ার করেছি। আমার কোনটা কোনটা ভালো লেগেছে, কোনটা কোনটা ভালো লাগেনি, আমি কিন্তু সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তো এই যে পুরো থালিটা ছিল, যেটার দাম কিন্তু 279 প্লাস 5% GST, এটার দাম। তাছাড়াও কিন্তু এখানে তোমরা অনেক টাইপের মাছের থালি, মানে ফিশ থালি, এগ থালি অ্যান্ড অলসো মটন থালি তোমরা পেয়ে যাবে। ভ্যারাইটি অফ ফিশ থালি এখানে অ্যাভেলেবেল পাবে। তাছাড়াও কিন্তু এখানে অনেক টাইপের আলাকার মেনু অ্যাভেলেবেল তোমরা পাবে। আমি মেনু কার্ডটা তোমাদেরকে অলরেডি শেয়ার
শেয়ার করে নিয়েছি। আর আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু এদের ফোন নাম্বার আর অ্যাড্রেসের লিঙ্কটা তোমরা পেয়ে যাবে, তোমরা কিন্তু চেক করে নিও। আর তোমরা যদি কেউ এই আহারে বাঙালি অলরেডি এসে খাবার দাবার খেয়ে থাকো, তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে। আমার কেমন লেগেছে অলরেডি আমি তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করেছি। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ব্লগটা ভালো লাগে তাহলে কিন্তু প্লিজ ব্লগটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা সুন্দর কোনো ব্লগে। নাও টাটা।